ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি সাল্লাম। আম আমি আসলে আমার নাম কাজী আসিফ ওয়াদুদ। আমি আ সাধারণ আ সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে পড়াশোনা করেছি। আমি আ ২০০৬ থেকে ২০০০ মোটামুটি ২০২৩ সাল পর্যন্ত ২৪ সাল পর্যন্তই আমি কানাডায় ছিলাম। এখানে আমি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করতাম। তো আমি গত বছর বাংলাদেশে ফেরত চলে এসেছি। আহ, এখানে কিছু দাঁড় করানোর চেষ্টা করছি। তো আমি আসলে আম, যখন কানাডায় ছিলাম তখন আমি ওখানেও একটা মানে প্রতিষ্ঠান ছিল, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমি ভলান্টিয়ার হিসেবে ছিলাম। প্লাস ওখানেও আমি কিছু ক্লাস টাস নিয়েছিলাম, মানে ক্লাসে জয়েন করতাম। আর ওগুলো ইংরেজিতে ছিল। আহ, তো ওখান থেকে আমি একটা, মানে আমার একটা অ্যাপ্রিসিয়েশন ছিল যে আমি সবসময় জ্ঞানের সাথে দিনের দিনই জ্ঞানের সাথে আহ, সম্পর্ক রাখবো, যাতে আমি এটা আমার একটা, মানে প্রতিদিন যাতে আমি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা ক্লাস বা দুটা ক্লাস বা কোনো না কোনো ভাবে আমি দিনে যে ইলম অর্জন করে সেটার সাথে সংযুক্ত থাকবো, সেটা আমার সবসময় একটা আম, ইচ্ছা ছিল এখান থেকেই। আম, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল যে আহ, যতই প্রথম দিকে আমরা কিছু ফ্রি ক্লাস করতাম, পরের দিকে যখন আর একটু অ্যাডভান্স লেভেলে গেল তখন দেখলাম যে আরবির এত আম, ব্যবহার যে ওই ক্লাসগুলো ভালো মতো ফলো করতে হলে আমার কিছু আরবি জানা উচিত, বা আমার কিছু, মানে আহ, জ্ঞান থাকা উচিত, যেগুলো আমার কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ওই জ্ঞানগুলো সঠিকভাবে আয়ত্ত করার জন্য। তো আহ আহ, তো আমি যখন বাংলাদেশে চলে আসি তখন আমার ইচ্ছে ছিল যে কোনো না কোনো ভাবে একটি সংস্থার সাথে যুক্ত হতে, বা কোনো একটি বাসের সাথে যুক্ত হতে, যেখানে আমি আমার মানে জানার চেষ্টা চালিয়ে যেতে পারি। তো ইকরা অনলাইন মাদ্রাসায় একমাত্র না, আমি বেশ কিছু জায়গায় আবার অন্যান্য যেমন ফ্রি কোর্স আছে সেগুলো নিয়েছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি আসলে ক্লাস নিয়েই বসে থাকি, কিন্তু কোনো কারণে ক্লাসগুলো কোনো শেষ করা হয় না। তো ওদের লেকচার থাকে, ওগুলো কোনোভাবেই আম, আসলে আমি দেখলাম যে মানে সাইন আপ করে বসে আছি, কিন্তু সময় নিয়ে এবং এক ধরনের দৃঢ়তা নিয়ে যে আমি ক্লাসগুলো পুরোপুরি শেষ করব, সেগুলো করা হচ্ছিল না। তো এই পরিপ্রেক্ষিতে এক সময় একটা অনলাইন মাদ্রাসার সাথে খবর পেলাম ফেসবুক থেকে। আমি সাইন আপ করেছিলাম। এখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে যে আম, আহ, যে এখানে একটা সুযোগ আছে যে আমি সকালে ক্লাস নিতে পারি বা দুপুরে ক্লাস নিতে পারি, সন্ধ্যা নিতে পারি। এক ধরনের সময়ের যে ফ্লেক্সিবিলিটি আমাকে দিচ্ছে, এটা আমার জন্য আসলে খুবই মানে সুবিধাজনক হয়েছে আমার জন্য। তারপরে দেখা গেল যে সপ্তাহে 5 দিন ক্লাস হচ্ছে, সুতরাং আমাকে যে পড়াশোনার যে একটি ধারাবাহিক অভ্যেস, সেটা গড়ে তুলতে সাহায্য করছে। এবং যে অন্য অনেক অনলাইন কোর্সের মতো নয়, যেখানে আমি কখনো কখনো অনিয়মিত হয়ে পড়তাম। তো তো নিয়মিত ক্লাসে অংশ নিয়ে আমি প্রতিদিন কিছু না কিছু শিখতে পারছি, যা আমার দিনী জ্ঞানে অগ্রগতি আনছে। তার তার পাশাপাশি এখানে একটি নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আহ, যদিও পরীক্ষার সময় কিছুটা চাপ সৃষ্টি হয়, তবে এটি আমাকে পড়াশোনায় গুরুত্ব দিয়ে পড়তে বাধ্য করে আর কি। তো পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে আমি আমি যা শিখছি তা ভালোভাবে মনে রাখতে পারছি, এবং নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছি। আম, পাশাপাশি আরো উল্লেখ করতে চাই যে এই স্কুলের শিক্ষকগণ অন্তত উৎসাহী এবং আন্তরিক। তারা শুধুমাত্র মানে পড়িয়ে দায়িত্ব শেষ করেন না, বরং নিশ্চিত করেন যে আমরা প্রতিটি বিষয় ঠিক মতো বুঝছি কিনা। এই জন্য ওনারা আমাকে ক্লাসে প্রশ্ন করেন, ক্লাসে আমাদের যাচাই বাছাই করেন যে আমরা ঠিক মতো বুঝতে পারছি কিনা। যদি আহ, আচ্ছা, আর আম, তো আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না। আমি চাই যে এই অনলাইন স্কুল আমাদেরকে একটি, মানে একটি প্রতিষ্ঠান যেখানে আমাদেরকে আসলে নিয়মিত দিন জ্ঞান চর্চার একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তো আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা স্কুলের প্রতিষ্ঠাতা, শিক্ষক বৃন্দ এবং ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের চেষ্টা ও পরিশ্রম কবুল করেন। আমি দোয়া করি যাতে আহ
আল্লাহ তাআলা আমাদের সময় স্বাস্থ্য ও জ্ঞানে বরকত দান করেন এবং এই প্রতিষ্ঠানকে বহু প্রজন্মের হিদায়াতের মাধ্যম বানিয়ে দিন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।